সন্ধ্যাবেলা হঠাৎ করে খিদে পেয়ে গেল, ওই জন্য ভাবলাম বাড়িতে একটু এগরোল বানিয়ে নিই। যাই হোক, খেতে কিন্তু সুন্দর হয়েছিল। খুব সামান্য উপকরণে আমি বানিয়েছি, ঘরে যা ছিল সেটা দিয়েই আমি বানিয়েছি। এর জন্য আমি প্রথমে 500 মতো ময়দা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার তার মধ্যে আমি অল্প লবণ আর সাদা তেল দিয়ে এটা প্রথমে ভালো করে ময়ান দিয়ে নেব। তারপর জল দিয়ে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। রুটি পরোটা যেমন করি ঠিক তেমন করেই একটা ডো বানিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। তার আগে হাতে একটু তেল নিয়ে ওপর দিয়ে একটু তেল মাখিয়ে দিলাম, যাতে ওপরটা ড্রাই হবে না। এবার ততক্ষণে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার মধ্যে বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর জলজিরা দিয়ে মেখে সাইডে রাখলাম। এদিকে লেবুও কেটে রেখেছি। এবার কড়াইতে কটা চীনাবাদামকে আমি ভেজে নেব। যেই কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এদিকে ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে, এবার হাত দিয়ে আরেকটু মথে নিচ্ছি। এবার এর থেকে সমানভাবে আমি 4টে টুকরো করে নেব। এই কিছুক্ষণ মেখে রাখার জন্য এটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। যাই হোক, এবার আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এবার 4টে গোলা করে এটাকে আরও 10 মিনিট আমি ঢেকে রাখবো। ততক্ষণে আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম, কারণ এটা একটু লেচিটা বড় হবে, তো একটু বড় জায়গার দরকার। আমার বেলান চাকিতে ধরবে না, তাই মেঝেটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে একটা লেচি নিয়ে সেটাকে আমি যতটা সম্ভব বড় করে নিলাম। একটু সময় নিয়ে এটা করলে এগরোলের সাইজেই হয়ে গেছিলো। এবার এটাকে আলতো করে তুলে গরম চাটুইয়ের ওপর দিয়ে দিলাম। 2 পিঠটা অল্প একটু সেঁকে নেব, ওটা শাঁকা হতে থাক। ততক্ষণে একটা ডিম আমি গ্লাসের মধ্যে অল্প লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। এবার এটা একপাশে রেখে দিলাম, দেখি রুটিটা কতটা শাঁকা হলো। হ্যাঁ, শাঁকা হয়ে গেছে। এবার তেল দিয়ে অল্প এটা ভেজে নেব। আমি এটা সময় নিয়ে ভাজবো, যত সময় নিয়ে এই ভাজাটা ভাজবো তত এটা কিন্তু খাস্তা হবে। এবার উল্টে পাল্টে আমি এইটাকে লেচিটাকে ভাজবো, রুটিটাকে। এবার দেখলাম এই পিঠটা বেশ হয়ে গেছে লাল লাল। এবার এই পিঠে ডিমটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো, দিয়ে চামচের সাহায্যে সব দিকটায় সমানভাবে যাতে মেশে এগরোলটা খাওয়ার সময় যেন ডিমের ফ্লেভারটা সব দিকে পড়ে, ওই জন্য আলতো হাতে একটা চামচ দিয়ে সব দিকটা ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে 2টো চামচের সাহায্যে আস্তে আস্তে এটা ওলট পালট করে নিচের দিকটাও ভেজে নিলাম, উপরের দিকটাও ভেজে নিলাম। সব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিলাম। এইভাবে আমি প্রথমে সবগুলোকেই রেডি করে নিলাম। এবার তারপর আমি এগুলোকে রোল বানাবো। ওই জন্য আমি এদিকে এটা ভাজা হতে থাক, ওদিকে আমি কাগজ কেটে নিলাম। দেখো সবগুলো বেশ কড়া করেই ভাজা হয়েছে। ময়ানটা কত ভালো হয়েছে যে এগরোলগুলো খুলে খুলে যাচ্ছে মনে হচ্ছে। এবার একটা আমি এগরোল নিয়ে নিলাম, নিয়ে পেপারের ওপর তারপর আমি কিছুটা পেঁয়াজ লঙ্কাটা ওটা দিয়ে দিলাম। শসা ছিল না তাই দিতে পারিনি। তারপর দিলাম লেবুর রস, আর দিলাম চীনাবাদাম, তারপর টমেটো সস আর চিলি সস। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এগরোলটাকে ফোল্ড করে নিলাম কাগজের মধ্যে, যাতে খেতে সুবিধা হয়, হাতে ধরতেও সুবিধা হয়। হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিলাম। এবার আর কি, খেয়ে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছিল কিন্তু। খুব কম সময়ে এবং কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে আমি এগরোলটা বানিয়েছি, কিন্তু খেতে এর স্বাদ দুর্দান্ত হয়েছে। তা বন্ধুরা, তোমরা আমার কে কী রেসিপি দেখতে চাও আমাকে জানাতে ভুলো না। রেসিপিটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। পরের দিন আবার একটা অন্য রেসিপির সঙ্গে তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই।